ইউটিউবে ভিউজ পেতে শুধুমাত্র প্রফেশনাল কন্টেন্টই যথেষ্ট নয়। প্রফেশনাল কন্টেন্টের সাথে অবশ্যই প্রফেশনাল থাম্বনেল প্রয়োজন। থাম্বনেল দেখার পর আপনার ভিডিওতে ক্লিক না দিলে ভিউয়ার্স জানতেই পারবে না আপনার কন্টেন্ট কতটা ভালো। আর ক্লিক আনতে দরকার একটি আকর্ষণীয় থাম্বনেল, যা ভিডিওর সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কিছু প্রফেশনাল থাম্বনেল ডিজাইন এবং এর পিএলপি ফাইল, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে শুধুমাত্র পিক্সেল ল্যাবস অ্যাপস দিয়ে। অনেকে মনে করে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানানো সম্ভব নয়। ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি চাইলে মোবাইল দিয়েও প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারবেন শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে। আমাদের ভিডিও ডিসক্রিপশনে 3টি প্রফেশনাল থাম্বনেল এর পিএলপি ফাইল দেওয়া আছে এবং পিএলপি ফাইলের লিঙ্কে 4 সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইল ডাউনলোড করব, দেন চলে যাব পিক্সেল ল্যাবস অ্যাপসে। অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর 3 ডট বাটন থেকে ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করার মাধ্যমে আমাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে ইনপুট করে নিব। তো আমি সিম্পলি ক্লিক করার মাধ্যমে আমাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসে ইনপুট করে নিলাম। তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের টেক্সটের কালার, ছবি ইত্যাদি যাবতীয় সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন। তো পরিবর্তন করার জন্য আমরা এখানে লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এখানে আপনাদের প্রত্যেকটা লেয়ারকে লক করা হয়েছে। তো লেয়ারের উপর ক্লিক করার মাধ্যমে আপনারা সিলেক্ট করে সেগুলোকে পরিবর্তন করতে পারবেন। আমি একটা লেখাকে সিলেক্ট করলাম এবং সেই লেখাকে এডিট করার জন্য উপরে পেন আইকনের উপর ক্লিক করার মাধ্যমে আমি জাস্ট একটু কাস্টমাইজ করে নেই। আমি এখানে লেখাটিকে পরিবর্তন করে ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে দেখেন আমার লেখা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লেখাকে পরিবর্তন করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য আবারও সিলেক্ট করার মাধ্যমে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য আমরা একদম নিচের অপশনে চলে যাব। তারপর এখান থেকে স্ক্রল করার মাধ্যমে কালার নামে একটা অপশন খুঁজে পাবো। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কালারও চেঞ্জ করে নিতে পারেন। এবারে আমার ছবিটাকে পরিবর্তন করে দেখাবো। ছবিটা পরিবর্তন করার জন্য আমরা চলে যাব আবারও লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর ছবিটাকে সিলেক্ট করে নিচে আবারও সেটিংস অপশনে চলে আসব। সেটিংস অপশনে আসার পর এখানে রিসিলেক্ট নামে একটা অপশন খুঁজে পাবো। রিসিলেক্টের উপর ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে কোনো একটি ছবি দিলে আপনারা সেই ছবিটা এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি একটা ছবি দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন আমার ছবি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের থাম্বনেলটাকে মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সিম্পলি আবারও আগের মতোই ব্যাকগ্রাউন্ডের ইমেজটিকে সিলেক্ট করলাম। তারপরে আবারও সেটিংস অপশনে আসার পর রিসিলেক্ট অপশনে ক্লিক করার মাধ্যমে নতুন আরো একটি ইমেজ সিলেক্ট করলাম। আবারও ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আবারও সেই ইমেজটি পরিবর্তন করা হয়ে গেল। এইভাবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী সমস্ত কিছু চেঞ্জ করে আপনাদের ভিডিও থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবেন। ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনার সমস্যার সমাধান নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।